শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে যে নির্ধারিত কাজ অর্থাৎ অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়, এই অ্যাসাইনমেন্টের দ্বিতীয়তম সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো কিভাবে লিখলে তোমরা অতি উত্তম ফলাফল অর্জন করতে পারবে তার কৌশল আজ শেখাবো। তাহলে চলো দেখে নেই কিভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখবো। দ্বিতীয় সপ্তাহে তোমাদের নিকট কি 3টি করে খাতা, কিসের খাতা? অ্যাসাইনমেন্ট লেখার খাতা ও প্রশ্ন পৌঁছে যাবে। তোমরা বাড়িতে কি করতে হবে? অ্যাসাইনমেন্টগুলো লিখতে হবে। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর জন্য কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বা হিন্দু নৈতিক শিক্ষা বা বৌদ্ধ নৈতিক শিক্ষা বা খ্রিস্টান ও নৈতিক শিক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। 9ম শ্রেণীর জন্য কি লিখতে হবে? 9ম শ্রেণীর জন্য লিখতে হবে গণিত, বিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং গ্রুপের যে বিষয় পদার্থ অথবা ভূগোল অথবা হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। আজকে আমি 7ম শ্রেণীর কি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট লেখার কৌশল শিখিয়ে দেব, যাতে করে তোমরা সহজেই কি অ্যাসাইনমেন্টগুলো লিখতে পারো। আমি গত ক্লাসে বলেছিলাম অ্যাসাইনমেন্টের কভার পেজটা তোমরা কিভাবে ভরাট করবে। আজকে আবারও বলতেছি, অ্যাসাইনমেন্টের কভার পেজটা যদি প্রিন্ট করা কপি হয় এরকম, তাহলে দেখতে সুন্দর হয়। প্রথমে বিদ্যালয়ের নাম থাকবে, তারপর বিষয় থাকবে, অ্যাসাইনমেন্ট নং থাকবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম থাকবে এই উপরের অংশে। নিচের অংশ থাকবে যে অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করবে তার নাম, শ্রেণী, রোল, শাখা, তারিখগুলা নিচের অংশে থাকবে। এগুলা ভরাট করবে। আজকে দ্বিতীয় সপ্তাহ, তাহলে অ্যাসাইনমেন্ট নং কত হবে? অ্যাসাইনমেন্ট নং কি 2 না? শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, আমরা কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট লিখতেছি? আমরা কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট লিখতেছি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। গত সপ্তাহে আমরা কিসের অ্যাসাইনমেন্ট লিখেছিলাম? বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিশ্ব পরিচয়। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট আমরা আগে লিখি নাই। তাহলে বিষয়ের উপর ভিত্তি করবে অ্যাসাইনমেন্ট নং। কিসের উপর? বিষয়ের উপর। তোমরা যে বিষয়টা লিখবে সে বিষয়ে অ্যাসাইনমেন্ট কি প্রথম না দ্বিতীয় না তৃতীয়? আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অ্যাসাইনমেন্ট। যদি আবার তোমাদেরকে তথ্য প্রযুক্তির কি দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া, তাহলে দ্বিতীয়, পরবর্তী দিলে তৃতীয় ভাবে হবে। তাহলে এবার আসো, আমরা তো বিষয়ে এখানে উল্লেখ করেছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এবার আসো অ্যাসাইনমেন্ট শিরোনাম কি হবে। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট শিরোনাম প্রশ্নে দেওয়া আছে কি? প্রথম অধ্যায় পাঠ 3, 4 ও 6, ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাকে কি বলতে হবে? লিখতে হবে। এগুলো হচ্ছে তোমার শিরোনাম। তারপর তুমি তোমার নাম, শ্রেণী, রোল, শাখা, তারিখটা লিখে দেবে। এবার আসো আমরা কি লিখব। আমাদেরকে অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ কি দেওয়া হয়েছে? আমাদেরকে অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর। আমরা যে আধুনিককালে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি তার উপর 200 শব্দের একটি প্রবন্ধ লিখতে। এবং প্রবন্ধ লিখতে তুমি কোন কোন ইয়েগুলো ব্যবহার করবে সেগুলো দেওয়া আছে। কি দেওয়া আছে? যে তুমি ভূমিকা, ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্র, ব্যক্তি জীবনে তথ্য ও প্রযুক্তির গুরুত্ব, উপসংহার, এইগুলোর উপর ভিত্তি করে তোমাকে 200 শব্দের একটা প্রবন্ধ লিখতে হবে। তাহলে চলো, এই ভূমিকা, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্র এবং গুরুত্ব ও উপসংহারের উপর ভিত্তি করে আমরা কি করব? 200 ওয়ার্ডের একটি প্রবন্ধ লিখব। তাহলে প্রবন্ধটা কিভাবে লিখলে, সুন্দর করে লিখলে তোমরা কি পাবে? বেশি নাম্বার পাবে। দেখো, প্রথমে লিখে নেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তারপর লিখবে ভূমিকা। ভূমিকায় তুমি মূল কথা, তথ্য প্রযুক্তিটা কখন থেকে আবিষ্কৃত হয়েছে, কিভাবে হয়েছে সেগুলো এখানে বিস্তারিত আলোচনা করবে। তারপর লিখবে ব্যক্তিগত জীবনে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে তুমি তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করো, যেমন চিকিৎসা, শিক্ষা, তারপরে বিজনেস, ব্যাংকিং। বর্তমান যুগটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। যেসব ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তিটা ব্যবহার করি তার বিস্তারিত তুমি এখানে আলোচনা করবে। তারপর তোমাকে বলা হয়েছে কি? ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্র। দেখো, আমি কিন্তু এগুলো খালি রেখেছি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য। আমি লিখে দিলে তাহলে তোমাদের মেধাটা কি বিকাশ পাবে না। আমি কৌশলটা শিখিয়ে দিচ্ছি, তোমরা এভাবে লিখে নেবে, তাহলে অবশ্যই তোমাদের লেখার মানটা সুন্দর হবে, তোমরা বেশি নাম্বার পেতে পারো। এটা বিস্তারিতভাবে গুরুত্ব কি কি রয়েছে তথ্য প্রযুক্তির, সে গুরুত্বগুলো এখানে তোমরা বিশ্লেষণ করে যতটুকু জায়গা শেষ হবে সেখান থেকে কি করবে? বাকি পয়েন্টটা লিখবে। তাহলে সর্বশেষ হচ্ছে উপসংহার। উপসংহারে তুমি কি, তোমার অভিব্যক্তিটা কি, তোমার মতামতটা কি, সেটা তুমি এখানে তুলে ধরবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখবো সে কৌশলটা আমরা শিখলাম। এখন চলো আমরা শিখবো বিজ্ঞান। বিজ্ঞান
বিজ্ঞানও সেম, তোমরা এই অ্যাসাইনমেন্ট নংটা কি লিখবে 1, কারণ এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। বিষয় হচ্ছে বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট শিরোনাম, প্রথম অধ্যায় থেকে তোমাকে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস ও ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা, এর উপর ভিত্তি করে তোমাকে কি অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। তোমাকে ভিতরে কি কাজ দেওয়া আছে, তুমি কিসের উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবে, চলো সেটা দেখি। তোমাকে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে, একটা উদ্দীপক দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে একটা সৃজনশীল প্রশ্ন প্রস্তুত করতে হবে। তার মধ্যে তুমি প্রথমে আমরা লিখে নিচ্ছি সূচিপত্রগুলো, সৃজনশীল প্রশ্ন ক, সৃজনশীল প্রশ্ন খ, গ এবং ঘ। তারপর দুটো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি কি করবে, উত্তরগুলো লিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধু চলো আমরা কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখলে আমরা অতিরিক্ত নাম্বার পাবো সেটাও এখান থেকে জানতে পারবো, এবং পাশাপাশি অ্যাসাইনমেন্ট লেখার কৌশলটাও শিখবো। দেখো আমাদেরকে যেহেতু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রথমে লিখে নেব 1 নং প্রশ্ন উত্তর। তোমাকে দেওয়া আছে এমেরিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়। তুমি এভাবে লিখে নেবে এমেরিক আমাশয় হয় কোন অণুজীবে, তুমি সেই অংশটা উত্তরটা লিখবে। তারপর ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন, এটা খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে। তাহলে আবার আমরা লিখে নেব 1 নং প্রশ্ন উত্তর খ। তারপরে লিখবো, লিখে এটাকে আন্ডারলাইন করবো, তার সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো, যেহেতু অনুধাবনমূলক সেটাকে কি ভেঙে, জ্ঞানটাকে কি ভেঙে একটু প্রচার করাটাই হচ্ছে অনুধাবন। তৃতীয়ত দেওয়া আছে কি উদ্দীপকের আলোকে ক অণুজীবের যে ক ইয়াটা আছে, অণুজীবটা আছে, তার সম্পর্কে কি কি হয় সেটা সম্পর্কে ব্যাখ্যা। তাহলে উদ্দীপকের আলোকে প্রথম অণুজীবটা ছিল ভাইরাস, ভাইরাসের কারণে কি কি রোগ হয় সেগুলো আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার পর ঠিক এইভাবেই কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো লিখবে, তারপর উত্তরগুলো লিখবে। তারপর আমাকে দেয়া আছে যে দ্বিতীয় অণুজীবটির গুণাগুণ, যে দ্বিতীয় অণুজীবটি কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শুধু কি আমাদের ক্ষতি করে না, আমাদের যে উপকারগুলো করে সেগুলো কি আমরা এখানে তুলে ধরবো, তার গুরুত্বটা তুলে ধরবো। গুরুত্বটা তুলে ধরার পর আমরা কি করব, যতটুকু লাগে শেষ হওয়ার পর আমরা ধরো 2 পেজও লাগতে পারে, 1 পেজও, এখানে এই পেজের পর এই পেজও লাগতে পারে, যেখানে গিয়ে শেষ হবে তারপরে আমরা লিখব 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা লিখে আমরা ছত্রাককে মৃতজীবী বলার কারণ, এটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। তারপর লিখব 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তারপর আমরা 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা লিখতে চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে সূচিপত্র তৈরি করেছিলাম সেখানে আমরা পৃষ্ঠা নম্বরগুলো এখানে এনে লিখে দেব, কত নম্বর পৃষ্ঠাতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখেছি। তাহলে দেখো আমরা যে খাতাটা প্রস্তুত করেছি, দেখো এখানে আমরা কভার পেজ লিখলাম, তারপর সূচিপত্র লিখলাম স্টেপ বাই স্টেপ, 1 নং প্রশ্নোত্তর ক, 1 নং প্রশ্নোত্তর খ, 1 নং প্রশ্নোত্তর ঘ, এটা যতটুকু প্রয়োজন হয় ততটুকু লেখার পরে শেষ হয়ে লিখবো আমরা 1 নং প্রশ্নোত্তর ঘ। এটার বিস্তারিত লেখার পরে আমাদের আরেকটা কাজ দিচ্ছে কি, সংক্ষিপ্ত 2টা প্রশ্ন দিয়ে দিয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা কি সাজিয়েও লিখব। তাহলে বিজ্ঞান বিষয়ে আমরা কীভাবে অ্যাসাইনমেন্ট লিখবো সেটা আমরা জানতে পারলাম। তাহলে বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্টগুলো তোমরা এভাবে লিখে নিয়েও দেখবে, তোমাদের অবশ্যই অতিরিক্ত মার্কস দেওয়া হবে। সর্বশেষ আমি ইসলাম ও নৈতিক শিক্ষার উপর অ্যাসাইনমেন্ট প্রস্তুত করব। তাহলে ইসলাম ও নৈতিক শিক্ষা আমরা কি প্রথম অ্যাসাইনমেন্ট, তাহলে আমরা এখানেও লিখবো কি অ্যাসাইনমেন্ট নং 1, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্ট শিরোনাম, আমাকে প্রথমদের আকাইদ থেকে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে, প্রথমদের আকাইদ, তাহলে অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে আকাইদ। আমরা আকাইদ থেকে আমাদেরকে কি করা হয়েছে, 4টি প্রশ্ন দেওয়া থাকবে, এই 4টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের কাজ কি, আকাইদ কি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তাওহীদে বিশ্বাস করা প্রয়োজন কেন, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, কুফুরির পরিণাম কি। চতুর্থ প্রশ্ন, শিরকের কুফল ও পরিণতি ব্যাখ্যা করো। এই 4টি প্রশ্ন আমাদেরকে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে, সেই 4টি প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখব। দেখো তাহলে আমরা কিভাবে লিখব, এখানে আমরা লিখে নিয়েছি যে 1 নং প্রশ্নের উত্তর আকাইদ। তাহলে আকাইদ কি সেটা আমরা এখানে লিখবো, 1 নং প্রশ্ন আমরা মাঝখানে লিখবো, তবে মনে রাখবে এই যে আমরা বর্ডার করেছি বা মার্জিন করেছি তার উপরে কিন্তু আমরা লিখবো না, তার ভিতরে আমরা লিখবো। তাহলে 1 নং প্রশ্ন উত্তর আকাইদ, আকাইদ লিখে আন্ডারলাইন করে তার ভিতরে আমরা তার মূল অংশটুকু লিখবো, যেহেতু ছোট্ট একটা প্রশ্ন মূল অংশটুকু লিখবো। তারপর দেখো 2 নং প্রশ্ন উত্তর তাওহীদ বলেছে, এখানে আমাদেরকে কি দিয়েছে, 2 নং প্রশ্ন বলেছে তাওহীদে বিশ্বাসের প্রয়োজন কেন। তাহলে তাওহীদটা কি আগে আমাদের জানা উচিত, তারপর প্রয়োজনটা আমরা লিখবো। সেই ক্ষেত্রে আমি কি করেছি, এখানে দেখো তাওহীদ লিখেছি, তাওহীদ লিখে তাওহীদের সংজ্ঞাটা তোমরা লিখবে, লিখে তারপর তাওহীদে বিশ্বাসের প্রয়োজনীয়তা এখানে তোমরা ব্যাখ্যা আকারে বিশ্লেষণ করো,
তাওহীদে কেন আমরা বিশ্বাস করব, তাওহীদ কি, তাওহীদে কেন আমরা বিশ্বাস করব, বিশেষ করে আমরা কি কি সুবিধা পাবো, আল্লাহ আমাদের কতটুকু সন্তুষ্ট হবেন, সেটা বিস্তারিত বিশ্লেষণ করার পরে যে এখানে গিয়ে তোমার এই প্রশ্নটা শেষ হবে তার নিচে তোমরা কি লিখবে, 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্ন উত্তরে বলা আছে কুফুরির পরিণাম। তাহলে আমরা আগে কি কুফুরিটা জেনে নেই, তাহলে তোমরা আগে লিখবে কুফুরি। তাহলে কুফুরি কি, কপটতা, ভণ্ডামিতা, এগুলো তোমরা একটু বিস্তারিত একটু লিখে হালকা সামান্য একটা পরিচয় দিয়ে তারপর কুফুরির পরিণাম সেগুলো তোমরা কি কি হয়, কুফুরি করলে আমরা কি পাবো পরবর্তীতে বা ইহকালে বা পরকালে কতটুকু শাস্তি পাবো বা শান্তি পাবো বা কি ভালো পাবো না খারাপ পাবো, সেগুলো তোমরা এখানে বিস্তারিত আলোচনা করতে হবে। একটা কথা মনে রাখো, আমি একটু বলে দিই যে কুফুরি করলে আমরা অবশ্যই তার ফলাফল খারাপ হবে, মানে সেটা খারাপ কাজ। তারপর দেয়া আছে 4 নং প্রশ্ন উত্তর। 4 নং প্রশ্নে বলা আছে কি, শিরকের কুফল ও পরিণতি, শিরক করলে কি হয়, শিরকের কুফল ও পরিণতিগুলি আমরা কি করব, ব্যাখ্যা করব। তাহলে সর্বপ্রথম আমি আবারও বলছি, দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের মতো আগে শিরক কি আমরা লিখে নেব। শিরক লিখে নিয়ে শিরক কি আল্লাহর সাথে শরীক করা, এরপরে তার একটু হালকা একটু বিস্তারিত ব্যাখ্যা করে শিরকের কুফল ও পরিণতিটা লিখবে। তাহলে কি শিরকটা যদি জানা থাকে তার কুফলটা আমরা জানতে পারবো, যে আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে আল্লাহ কি আমাদের কি ফলাফল দেবে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো। এভাবে আমরা কি করব, ইসলাম ও নৈতিক শিক্ষার কি অ্যাসাইনমেন্ট আমরা প্রস্তুত করবো। তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা আজকে কি শিখলাম, ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট, তারপরে শিখলাম আমরা বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট। এই 3টি বিষয়ের অ্যাসাইনমেন্ট আমরা আজকে প্রস্তুত করতে যে কৌশলগুলো অবলম্বন করব সেগুলো শিখলাম। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি আমার ক্লাসে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।